নমস্কার বন্ধুরা, সবাইকে সকালবেলায় আমার ব্লগটাতে সুস্বাগতম। ভাবলাম আজকে সকালবেলায় ব্লগটা শুরু করি। কারণটা হলো কর্তামশাই আজকে গেছে মাছ আনতে। তো সকালবেলার যে প্রথম কাজটা, ওই কাজটা কর্তামশাই করে। তো ওই কাজটা এখন আমাকেই করতে হবে। কাজটা হলো গ্রামের বাড়িতে ঘুম ভাঙার পরে প্রথম কাজটাই হলো গরু বান্ধা। তো এই কাজটা প্রতিদিনই কর্তামশাই করেন, মানে আমি গরু সন্ধ্যাবেলা বান্ধি আর সকালবেলা কাজটা হলো কর্তামশাই গরু বাইরে বের করে। তো এই কাজটা আজকে আমারই করতে হবে, কারণ উনি গেছে যে আমাদের যে 7 দিন ব্যাপী এই অনুষ্ঠানটা হইলো, মানে আমাদের বাড়ির সেটা নিয়ে। তো আজকে এটা হলো মৎস্যমুখী, মানে রাত্রেবেলা একটা পূজা হবে। ওই পূজা করার পরে সবাই একসাথে বসে মাছমুখী করব। তো এর জন্যই আর কি আরও কয়েকজন মিলে মাছ আনতে গেছে, মানে প্রায় 3 মণের মতো মাছ আনতে হইব। তো কয়েকজন 4-5 জন মিলে গেছে। তো এখন তো আমার গরুগুলো বের করতে হইব আমারই। তো চলেন, তো আমি এখন গরুগুলো বের করতে পারবেন। হ্যাঁ বাড়ি খারাপ, এত ব্যস্ত হলে চলবো না। আরে দিন মনে Yeah. Sorry. Hey! তো যেভাবে আরও 2টা আছে, ওই যে 2টাও বের করে নিই। তো এই যে আমি 4টারই বের করে নিলাম। এই যে বিশ্বর মারে, সম্পির মারে, সম্পিরে, বিশ্বরে সবগুলোরই বের করে নিলাম। কেমন আছি সবটিতে কি তাকে ভিডিও করে বানিয়েছি, সবাই তাকে দেখবো। তো এই যে এরপর দুয়ার ঘরে পাতা পরে থাকে, এগুলো ঝাড় দিয়ে নাকবো। তো এই যে আমি দুয়ার ঝাড়ু দিবেন ছিলাম। এই যে আজকে কিন্তু আমাদের পাড়া এলো পূজা আছে, বাসন্তী পূজা শুরু আজকে, ষষ্ঠী না? হ্যাঁ। তো এই যে এদিকে ফুল নিবার হয়েছে, আমার গাছ ভর্তি যে কত ফুল। তো ফুলগুলো পূজাই লাগে, পাড়ার অনেকে এখানে ফুল সকালবেলায় পূজা করার নিয়ে। তো আমি এখন 2টা ঝাড়ু দিয়ে নেই। আপনি তো বুঝেন তোমার সাইকেল নেই রে, তাহলে তুমি পয়সা ইনকাম করবা কিভাবে? কয়দিন পরে তোমার বাবার কাছে বিদেশি লোক আইছে। ওরে বাবা, বিদেশি লোক আইছে, দেখা সাজু হয়ে গেছে। আচ্ছা, আশীর্বাদ করে আসবই। তখন তোমার বাড়িতে বাড়ি ঘর অন্য কথা নিয়ে যাবে। হ্যাঁ বুঝলেন, নিয়েন খালি ওই জায়গা ধরে পরে তুমি আসলে 2 বার ঝাড়ু দিব, পরিষ্কার করে দিব সুন্দর। ঝাড়ু দিলে দিয়ে সারাদিনে পাতা টাতা পইরা আবার
ঘরদোর নোংরা হয়ে থাকে, তখন আবার বিকেলবেলা ঝাড়ু দেন নাকি। তো এই যে দেখেন নারিঘর পরিষ্কার করলাম ঝাড়ু দিয়ে। তো এরপর আপনারা দেখতে থাকেন কর্তামশাই কী কী মাছ নিয়ে আসে এবং কোথায় থেকে মাছ কিনে। হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। আজকে আমি এই মাছ কাটাতে মাছ কিনতে আসছি সবজি বাজার মাছ উপলক্ষে। তবে আমার সাথে থাকুন, দেখতে থাকুন এই মাছের আবার কীভাবে বেচা কিনে হয় এটাই দেখাবো। এই যে আমরা মাছ কিনছি, মাছ বড় বড় বিকেল দেখেন মাছের এই যেখানে আমাদের মাছ কাটতে দেওয়া হয়েছে। এক একটা মাছ আছে প্রায় 5 কেজি, 5.5 কেজি, 7 কেজি কত হয় যে বড় বড় কাটতে। এই দেখেন দুইজনে মাছের রাস্তা ছাড়াইতেছে, এই যে একজনে কাটতেছে। এই যে কাটা, এদের কাটার অবস্থা দিয়ে আলাদা। মানে সব মিলিয়ে 1200 পিস জানি হয় আমাকে, কথা বলছেন? 1200 পিস মাছের দরকার। এই মাছগুলো কি সুন্দর করে সাজিয়ে রাখছে। যে কাতলা মাছ, আর এই যেখানে এটা রুই মাছ, আর এই যেদিকে সবাই মাছ কাটছে। এই যেদিকেও মাছ কাটছে, এই যে কোথায় কাটছে, কোথায় চলছে, কোথায় আনছে, মানে বিশাল কারবার এই আড়তে। প্রায় 100 গ্রামের উপরে আছে। আমাদের এই যে মাছ প্রায় কাটা হয়ে গেছে গা, 100 কেজি মাছ। এখানে দেখেন মাছ কারবো, মাছ বড় বড় মাছের কেমন আছে। এই দিন আছে শিং মাছ, না এসে দেখছি। এখানে আছে চিংড়ি মাছ, এখানে আছে শীতল মাছ, এখানে লয়ের মাছ, এখানে চিংড়ি মাছ, এখানে আছে পাঙ্গাস, এখানে কাতলা মাছ, রুই মাছ।
আর এই যে এখানে দেখেন সিরিয়াল ধরে মাছ কাটতেছে, পূজার মাছ সব সবজি কোথায় সেল বানাইছে, কোথায় কাঠ বানাইছে, কোথায় নি বানাইছে কাইটে এলা হিকান দেখ। মাছ নিয়ে এসে বললাম এই যে বস্তায় করে এই যে নিয়ে যাবেন বাড়ির দিকে। 3 বস্তা কাইটে আনছি মাছ সব। না মাছের পিসও সুন্দর হয়েছে, মাছগুলাও ভালো আসলে দেখেন সুন্দর অনেকগুলো মাছ এটা বেড়তে এসে পৌঁছাইছি। একবার তোর তাজা মাছ আনা হয়েছে সে দেখতে হয়ে যাবো, তাই নিশ্চিত মাছ আর সমস্যা হবে না। 3 ঘন্টা পরে রান্না করুক সমস্যা নেই। ওই যে তাজা মাছ আই না যদি মানে নষ্ট হয় গরমে। হ্যাঁ আর এই যে দিকে এই যে এখন তোর মানুষ আইসা জ্বর হয় নাই পূজা বাড়ি, তবে মাছ দিয়ে গেলাম মানে বাড়ির দিকে চলে যাব, আবার পরে এসে যা যা হয় দেখাবো। ও সাধু ওই ঠাকুর ডে বাই করে যা যা করার লাগে ধোয়ান টুয়ান ধোয়া টুয়া ব্যাগ কিছু দিয়ে তার এই যে বেড়তে আসনে দিয়েবে। এই যে বেড়তে প্রায় এসে গেছি আর 1 মিনিট পরেই এই যে বাড়িতে এসে পড়ছি, দেখি বাড়ির মানুষ কি করে। এই যে কর্মব্যস্ত জীবন, তাই তো কি বলছো তাহলে এই যে বাজারে এলাম মাছ নিয়ে বললা ভালো ভাবি না সবকিছু নিয়ে। হ্যাঁ মাছটা সাইকেল বেচতে দিয়ে বেচতে দিয়ে এলাম। আর এই যে কর্মব্যস্ত জীবনের কথা কইলাম যে দেখি আর দেখি এদিকে আমার লক্ষ্মীমা ঘুমে থেকে উঠছে নাকি নতুন বৎসরের মানে সুবর্ণ নববর্ষের শুভেচ্ছাটা আমার মাকে দেওয়া যায় নাকি। ও তাহলে আমার আগে তুমি কইবে আচ্ছা মা সুখে থাকো। আর কি কমু তুমি আগে কইলা নতুন বৎসরের মানে শুরুতেই কই যাতে তোমার এই নতুন বৎসরের বিদ্যা বুদ্ধি সবকিছুই জানি আমার নাকি কিছু থইলই না, দুইজনে বাবা রে বাবা সব শেষ দিয়া লাইলো, যাতে তুমি একটি কি বুদ্ধিমতী মেয়ে হিসেবে তৈরি হও। বাবা এত সকালবেলায় ঘুম থেকে উঠে এত আশীর্বাদ পালি বাপের বললাম। আর তোর ভাই লক্ষ্মীমা আর তোর ভাই ঘুম পাড়া নিছে ছোটবেলা আমার মারে হারি আমি মা পাইছি এই কথা কম না কি কমু। বাবা ছোটবেলা মা হারাইছি তার সে আমি আমার ভগবান ভালো মা দিছে। বাবা রে বাবা এত মহব্বত এলো বাপ মার বাপ বেটির কাহিনী। আমি যে সারাদিন বেড়ে সারা এই যে সকালবেলা থেকে ওইটা কাম করে আনছে আমার এটা আবার শুভেচ্ছা জানানোর মনে হলো না। মাছ নিয়েছি না শোল দিয়ে মাছের গন্ধ আছে এই কারণে মাছ আনছি অনেকগুলো মাছ। যাও গা চান করো না কি করবা না ঘাস কেটে তেলবা না হনে আবার যাইবা খালি অবস্থায় হ্যাঁ ঘাস কাটতে যাবে। আর এই যে নতুন বর্ষের শুভেচ্ছা আমার খেলার দিছাল মানে কেনা দিছাল রয়েছি তো এই বড়া গাছ খালি কালি মুখে নিতে হইব আজকে। বাবা রে আর তোমার আবার তেলে আর কিছু খাম না জলও খাম না, এটা আমার দিছাল খাইতে সকালবেলা আমি আমার মাকে নতুন বৎসরের একটা গিফট দিলাম জুস। এই যে কারখানে দেখি কি করে আসলে জুত তোমরা ধান খেত দেখছি, তারপরে ঘাস কাটার কথা ছিল ওরা বাদ দিয়ে শুনলাম যে এখানে চরক গাছ ওঠাবে ওটার জন্য জলের মধ্যে থাকে 2টা চরক গাছ। এই যে দেখি বলে যে কি করে। আর এই যে এখানে সন্ন্যাসীরা এই যে কোদাল দিয়ে পরিষ্কার করে বানিয়েছে, এখানে যে বাড়াবে মানে চরক পূজা করবে একজনে বলি পূজা। আর এই যে সবাই ঢাক বাজাচ্ছে জয়ধ্বনি দিচ্ছে, এই যে চরক গাছ ওইখান থেকে জলে নামছে দেখেন পূজা করতে নিয়েছে। এই ঢাকের বাজনা বেলে চরক গাছ এসে কাছে আসে পায়ের কাছে, এই যে 2জন নামছে পিঠে ওঠানোর জন্য। আর এই যেদিকে সন্ন্যাসীরা ধ্বনি দিচ্ছে মহাদেবের নামে। এই যে ধ্বনি শুনে এই যে একটা পায়ের কাছে এসে পড়ছে এই যে সন্ন্যাসীদের এই যে 2জনে 3জনে ধরে এই যে
উপরে বানাইছে শুকনের মধ্যে যাতে পূজা দেওয়ার মানে স্থানে। হ্যাঁ এই যে দেখেন, এই দেখেন, এই যে পানা পুকুর, পুকুরের নাম বড় পুকুর, বড় পুকুরেই থাকে দোজান। এই যে এটা বড় চড়ক গাছ, 1000 বছরের পুরানো, আর এটা 100 বছরের ঊর্ধ্বে। পুরানরা এই যে সবাই সন্ন্যাসীরা অর্থাৎ পূজার স্থানে আছে। দেখেন যেখানে পূজা দেওয়া হবে, এই যে প্রথমে এই যে ছোটটা আছে, পরে এই যে বড়টা। বড়টা বলতে মানে পুরানোটা, কইলাম যে 1000 বছরের উপর হবে এটার বয়স পুরানটা, আর নতুনটা 100 বছরের বেশি। হ্যাঁ এই যে শেষ, ওই ধরো ওটা হলো সন্ন্যাসীরা। হ্যাঁ ধুয়ে দাও ভালো করে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এটাও দিয়ে দিও, এটাও দিয়ে দিও, পুরোটা জানি ময়লা না থাকে। সুন্দর করে কচলিয়া কচলিয়া ধুয়ে দিয়ে বানিয়েছে যাতে চড়ক গাছের শরীরে ময়লা না থাকে। যে খুবই সুন্দর হয়েছে, মানে পূজার স্থানে খুব সুন্দরভাবে উঠাইলো এরা, যে খুব যত্ন করে এরা ভক্তি সহকারে। দেখছেন মানে সব সন্ন্যাসীর এই চড়ক গাছ প্রতি এবং পূজার প্রতি, মহাদেবের প্রতি সবারই ভক্তি আছে। মহাদেব জানি সবাইকে ভালো রাখে, এটাও আপনারা আশীর্বাদ করবেন, বছর বছর জানি এরকম পূজা করতে পারে। দেখেন আমার ছেলে আসছে, ছেলের নাম গৌরব, ও ভক্তি করছে, চড়ক গাছ দিয়ে সহযোগিতা করলো ওঠানের, মানে সবাই মিলে উঠাইলো। হ্যাঁ এখন বাড়ি চলে যাবো, পরে আবার দেখাবো, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। তো এই যে এখানে যে কর্তামশাই সাজগোজ করে আনেছে, ধুতি বেঁধে দিয়ে আনেছে, মুখে কারণ মুখে তো বড় থাকে, তো একটু ধুতি দিয়ে দিলে নড়াচড়া করে না, এই কারণে মুখের মধ্যে বেঁধে দিয়ে আনেছে। তো সবাই আশীর্বাদ করবেন যেন ভালোভাবে পূজাটা দিতে পারে। এক সমস্যা কি আশা করে দাঁড়াইছি সবাই মিলে আমাদের যাতে এই ভোলানাথের ফুল দিয়া সম্পূর্ণ করতে পারি, তোমরা সবাই মিলে গ্রামবাসী আমাদের আশীর্বাদ অমিতাভ মামা গো দেখালাম না, ওই চড়ক গাছের এখানে পূজা হইতেছে, আর ওই যে এই পাশে মৎস্যমুখীর খাওয়া দাওয়া হইতেছে, সবাই খাওয়া দাওয়া করে আনছে। আর গ্রামের মানুষেরাই সকলকে যে আদর সমাদর করে বানিয়েছে, আর এই যে পেরে বানিয়েছে।
অনেক মানুষের খাওয়া খেতে আজকে 700 লোকের মতন এখানে খাবে। তো যেখানে ভাত রান্না হচ্ছে বড় বড় ডেক্সিতে, যেখানে ভাত রাখা আছে মানে সাথে সাথে দিয়ে দিয়ে বানাচ্ছে দেখে কোনো ঢাকে নেই। এখনই প্রায় 10-15 মিনিটের মধ্যে এগুলো শেষ হয়ে যাবে সব। আর এখানে যে সকল রান্নাবাড়ি রাখা হয়েছে শেষ। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আমাদের পাশে থাকবেন। এই খাওয়া দাওয়ার মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ হলো। কালকে থেকে আমাদের বাসন্তী পূজার